বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে ফারাক্কা বাঁধ। ১৯৬১ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় ১৯৭৫ সালে। এই বাঁধটির দৈর্ঘ্য প্রায় ২.২৪ কিলোমিটার এবং এটি শুধু বাঁধ নয় বরং সড়ক ও রেলপথের সংযোগ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এতে রয়েছে ১০৯টি গেট, যার মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা হয়। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রেও এখান থেকে পানি সরবরাহ করা হয়। ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের কাছে হুগলি নদী থেকে পলি সরিয়ে নদীপথকে সচল রাখা। এই বিশাল প্রকল্পটি নির্মাণ করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, যার ব্যয় ছিল প্রায় ১৫৬ কোটি ভারতীয় রুপি, অর্থাৎ সে সময়কার হিসাবে আনুমানিক ২০ কোটি মার্কিন ডলার। ভিডিওটি শুরু করার আগে মনে করিয়ে দেই, আপনি যদি শেখার আলোয় আলোকিত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমাদের ভবিষ্যতের ভিডিওগুলো আপনি সহজে পেতে পারেন। স্বাধীনতার পর ১৯৭৫ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই সময় বিষয়টি গুরুত্ব পায়। চুক্তি হওয়ার আগেই ভারতের অনুরোধে বাংলাদেশ ১৯৭৫ সালে মাত্র ১০ দিনের জন্য পরীক্ষামূলকভাবে পানি সরানোর অনুমতি দেয়। তবে ভারতের পক্ষ থেকে একতরফাভাবে পানি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসে। যদিও ১৯৭৪ সালের আগে পানি সরানোর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। পরবর্তী বছরগুলোতে একাধিক স্বল্পমেয়াদী চুক্তি হলেও ভারতের পক্ষ থেকে চুক্তির শর্ত পালনে অনিয়ম দেখা গেছে। ১৯৬৬ সালে উভয় দেশ ৩০ বছরের একটি চুক্তি করে, যেখানে স্পষ্টভাবে পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করা হয়। চুক্তি অনুযায়ী গঙ্গা নদীতে যদি ৭০,০০০ কিউসেক পানি থাকে তবে বাংলাদেশ ও ভারত উভয় দেশই সমানভাবে ৩৫,০০০ কিউসেক করে পাবে। আর যদি ৭৫,০০০ কিউসেকের বেশি পানি থাকে তবে ভারত পাবে ৪০,০০০ কিউসেক এবং বাংলাদেশ বাকি অংশ। তবে বাস্তবে বহুবার দেখা গেছে ভারত নিজেদের ইচ্ছামতো পানি সরিয়ে নিচ্ছে, ফলে বাংলাদেশের শুষ্ক মৌসুমে খরা ও বর্ষায় বন্যার প্রকোপ বাড়ছে। ফারাক্কা বাঁধের কারণে শুধু বাংলাদেশ নয়, ভারত নিজেও ক্ষতির মুখে পড়ছে। বহু নদী বিশেষজ্ঞ শুরু থেকেই সতর্ক করেছিলেন, গঙ্গার মতো বিশাল নদীর গতিপথে বাধা সৃষ্টি করলে উজান ও ভাটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। এ কথাই আজ বাস্তব হয়ে দাঁড়িয়েছে। বাঁধের কারণে ভাগীরথী হুগলি নদীতে পানি প্রবাহ বজায় রাখতে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ একটি ফিডার খাল খনন করতে হয়, যা নিজেই অনেক পরিবেশগত সমস্যার জন্ম দিয়েছে। বাংলাদেশে এই বাঁধের কারণে পদ্মা নদীর নাব্যতা কমে গেছে। প্রায় ২৫০০ কিলোমিটার নদীপথে ৪৯টি শাখা নদী শুকিয়ে গেছে। গ্রীষ্মে পানি আটকে রাখার ফলে চরম খরা দেখা দিচ্ছে। আবার বর্ষায় বাঁধের গেট খুলে দেওয়ায় ভয়াবহ বন্যা হচ্ছে। ভারতের বিহার রাজ্যেও প্রতি বছর লাখ লাখ মানুষ বন্যার শিকার হচ্ছে। শুধু বিহারে প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়ে। বাংলাদেশের মাটিতে গঙ্গা বহন করে আনা পলির পরিমাণ একসময় ছিল ২ বিলিয়ন টন, এখন তা নেমে এসেছে মাত্র ১ বিলিয়ন টনে। এর ফলে মেঘনা মোহনার চর গঠনের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই প্রবণতা চলতে থাকলে বাংলাদেশের উপকূলীয় ভূমি পুনর্গঠনের স্বাভাবিক প্রক্রিয়া ভেঙে পড়বে। শুধু পরিবেশ নয়, অর্থনৈতিকভাবেও ক্ষতি হচ্ছে প্রচণ্ড। কৃষি, মৎস্য, বনশিল্প, নৌযান চলাচল,
ভূগর্ভস্থ পানির স্তর সবখানি বিপর্যয় নেমে এসেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর 8 থেকে 10 ফুট নিচে নেমে গেছে। শুষ্ক মৌসুমে নদীর পানি না থাকায় প্রায় 320 কিলোমিটারের বেশি নৌপথ নৌযান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। মাছের আবাসস্থল হ্রাস পাওয়ায় শতাধিক দেশীয় মাছ ও চিংড়ি প্রজাতি বিলুপ্তির মুখে। হাজার হাজার জেলে তাদের জীবিকা হারাচ্ছে। খুলনা অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়ে মাটি ও কৃষিকাজে ব্যাপক ক্ষতি করেছে। বাংলাদেশের প্রত্যক্ষ ক্ষতি বছরে প্রায় 300 কোটি মার্কিন ডলার। আজ ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছিল যে কলকাতা বন্দর রক্ষার জন্য, সেই বন্দরও বাঁচানো যায়নি, বরং সেখানে এখন আরো বেশি ড্রেজিং করতে হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পর্যন্ত ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার দাবি তুলেছেন। অনেক পরিবেশ বিশেষজ্ঞ বলেছেন, বাঁধটি ভাঙা না গেলেও এর গেটগুলো অপসারণ করে পানি চলাচল উন্মুক্ত করা যেতে পারে। ইউরোপ ও আমেরিকায় এমন বহু উদাহরণ রয়েছে যেখানে নদীতে বাঁধ নির্মাণের পরে ক্ষতি বেশি হওয়ায় সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তাই ফারাক্কা বাঁধও এখন সময় এসেছে নতুন করে ভাববার। দুই দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই অবকাঠামো নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। এমন তথ্যভিত্তিক ও শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে শেখার আলোয় আলোকিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিচে কমেন্টে জানিয়ে দিন আগামীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান।